সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে গণ অধিকার রাশেদ খান পুলিশের গাড়ি থেকে সে একজন সন্ত্রাস, সে কোনো মানুষ নয়। বিপদের মুখে গণ অধিকার ছেড়ে আসা রাশেদ খান, দুপুরে গণধুলাইয়ের মুখে রাশেদ খান, বিপদের মুখে বিএনপি গণ অধিকার রাশেদ খান সংসদ সদস্য, বাংলাদেশের দুশ্মন, জনগণের দুশ্মন, একজন আলেমের উপর হাত উঠেছে। গাড়িতে থাকা আমির হামজার, এটা কোন দর্শনের, এটা কোন ধরনের ভাষা, কোন ধরনের নীতি? আমির হামজার বক্তব্যের প্রতিবাদে 6 রাস্তার মোড়ে বুকের মধ্যে সংঘর্ষ হয়। এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন। এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট। বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহর কসম করে বলি, কুষ্টিয়াবাসীকে নিয়ে আমরা তাদের গণ অধিকার রাশেদ খান মিলন এই ডাকাত সন্ত্রাস, গণ অধিকার ডিপু নূর এটাও সন্ত্রাস। বিএনপির কাঁধে করে এসে মন্ত্রী হয়ে এখন আলেমদের উপর হাত তোলস, নালা ধরবো। এত কিছু পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে পুলিশ প্রশাসনের সামনে একজন মাননীয় সংসদ সদস্যের উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা। মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে এই মুফতি আমির হামজার উপর হামলা করেছে। এই হামলার মূল নির্দেশদাতা, মূল মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। এই রাশেদ খান মিলন সন্ত্রাস। তারেক ভুল করেছে, তারেককে ফাঁসি দিব এই গুণে অবরোধ করি। বিএনপির বেলায় তিনি বিএনপির গদি পাওয়ার জন্য এনসিপি এবং জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য এবং উস্কানিমূলক কত বড় সন্ত্রাস রাশেদ খান মিলন। ডাইনের সামনে পিছে পুলিশ আসিল, পুলিশের সামনে এই হামলা করেছে। পুলিশ কেন নিরাপত্তা রইল? পুলিশ তো মনে হয় সরকারি দলের এই জন্য চুপ করে রয়েছে, নীরব ভাবে রইল। পুলিশের আরো সন্ত্রাস। তার প্রমাণ করছে না জনগণের পুলিশ হইতে হবে, সন্ত্রাসের নয়। এখন তো সন্ত্রাসের ফাড়া দিতেছে। আলেম মন্ত্রী হামজার উপর হামলা করলো, পুলিশ কিছু করতে পারলো না, পুলিশ ছাইয়ে রইল। তাই ধৈর্য ধরে একটি লাইভ এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল আমার নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষ রাশেদ খান মিলন ও ডিপু নূর এরা সন্ত্রাস, এরা সন্ত্রাস।